বাড়িতে দেশি মুরগি পালনে কোন কোন সুবিধা পাওয়া যায় এবং দেশি মুরগি বাড়িতে পালন করলে কোন কোন অসুবিধার সম্মুখীন হতে হয়, দেশি মুরগির কোন কোন রোগগুলো বেশি হয়, কোন ভাইরাসে আক্রমণ করে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই যারা দেশি মুরগি পালনে নতুন কিংবা নতুন খামার শুরু করবেন, দেশি মুরগি পালন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এখান থেকে অনেকগুলো বিষয় জানতে পারবেন এবং দেশি মুরগি পালনের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পয়েন্ট নিয়ে আলোচনা করি। ভিডিওর শুরুতেই আমরা দেশি মুরগি পালনের 5টি সুবিধা সম্পর্কে আলোচনা করব এবং ভিডিওর শেষের দিকে আমরা দেশি মুরগি পালনে কি কি অসুবিধা রয়েছে এই সম্পর্কে আলোচনা করব। বাসা বাড়িতে দেশি মুরগি পালনের প্রথম সুবিধা হচ্ছে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, যার কারণে দেশি মুরগি সাধারণত কম রোগে আক্রান্ত হয় এবং যদি আপনি সঠিক নিয়মে ভ্যাকসিনেশন করতে পারেন বা টিকা দিতে পারেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে আপনার খামারে কিংবা বাড়ির মুরগি যদি অসুস্থ হয় তাহলে আপনি যদি সঠিক ট্রিটমেন্ট করতে পারেন, সঠিকভাবে ওষুধ খাওয়াতে পারেন নিয়ম মেনে, তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে। এটাই হচ্ছে দেশি মুরগি পালনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। 2 নম্বরে দেশি মুরগি পালনের সুবিধা এবং গুণগত বৈশিষ্ট্য হচ্ছে বাসা বাড়িতে কম খরচে মুক্ত পরিবেশে দেশি মুরগি পালন করা যায়। যেমন প্রাকৃতিক খাদ্য, ধান, গম, ভুসি, ধানের গুঁড়া, ভাতের মার, শাকসবজি, লতাপাতা ইত্যাদি ইত্যাদি এই উপাদানগুলো খাইয়ে বাড়িতে দেশি মুরগিগুলোকে পালন করা যায়। ফলে অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগির খাদ্যের খরচটা অনেকটা কম লাগে, যার কারণে দেশি মুরগি পালন করে দ্রুত সফলতা অর্জন করা যায়, দেশি মুরগি পালন করে লাভবান হওয়া যায়। এবং দেশি মুরগিগুলোকে এই প্রাকৃতিক উপাদানগুলো খাইয়ে বড় করার কারণে দেশি মুরগির বাচ্চাগুলো কিংবা বড় মুরগিগুলো প্রাকৃতিকভাবে বড় হয়, যার কারণে দেশি মুরগির মাংস এবং ডিম অনেক সুস্বাদু হয়। 3 নম্বরে দেশি মুরগি পালনের সুবিধা এবং বৈশিষ্ট্য হচ্ছে বর্তমান সময়ের বাজারে দেশি মুরগির চাহিদা প্রচুর পরিমাণে বেশি রয়েছে, কারণ দেশি মুরগির ডিম এবং মাংস সুস্বাদু হওয়ার ফলে তুলনামূলকভাবে অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগির চাহিদা বর্তমান সময়ের বাজারে একটু বেশি রয়েছে। তাছাড়াও বর্তমান সময়ে দেশি মুরগির ছোট বাচ্চার চাহিদা প্রচুর পরিমাণে বেশি। আপনি যদি অল্প মুরগি বাড়িতে পালন করেন এবং বাড়িতে থাকা দেশি মুরগিগুলো থেকে এ গ্রেডের ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করে আপনি যদি বাচ্চা বিক্রি করেন তাহলেও আপনি এখান থেকে ভালো একটি টাকা আর্ন করতে পারবেন। আর এটাই হচ্ছে দেশি মুরগি পালনের আরও একটি গুরুত্বপূর্ণ লাভজনক ব্যবসা। 4 নম্বরে বাড়িতে দেশি মুরগি পালনের আরও একটি সুবিধা এবং বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিকভাবে তাদের বংশ বৃদ্ধি হয়। যেমন আপনার বাড়িতে থাকা দেশি মুরগিগুলো ডিম পাড়ার পরে তারা নিজেরাই তা দিয়ে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে। সেক্ষেত্রে আপনাকে প্রথম অবস্থায় দেশি মুরগি পালনে ইনকিউবেটরের উপরে নির্ভরশীল হতে হয় না, যার কারণে আপনাকে প্রথম অবস্থায় অনেকগুলো টাকা খরচ করে ইনকিউবেটর ক্রয় করতে হয় না। আপনি আপনার বাড়িতে থাকা দেশি মুরগিগুলোকে কুচে বসিয়ে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো বাচ্চা উৎপাদন করে নিতে পারবেন এবং ওই বাচ্চাগুলোকে আপনি সেল করতে পারবেন। তাই প্রথম অবস্থায় ইনকিউবেটরের পেছনে অনেক টাকা না খরচ হওয়ার কারণে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন। 5 নম্বরে দেশি মুরগি পালনের সুবিধা এবং বৈশিষ্ট্য হচ্ছে যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগির খামার করতে চান আপনারা কিন্তু প্রথম অবস্থায় অল্প কয়েকটা দেশি মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন, কারণ অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগির খাবার চাহিদা বেশি কিংবা তাদের খাবারও কম লাগে, যার কারণে আপনি মাঝে মধ্যে আপনার খামারের মুরগিগুলোকে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন। এতে আপনার খাদ্যের খরচটা অনেকটা কমে আসবে এবং আপনি বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করে সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যাবৎ দেশি মুরগি পালনের 5টি সুবিধা সম্পর্কে বললাম। এখন আমরা জানবো দেশি মুরগি পালনের কয়েকটি অসুবিধা সম্পর্কে। তাই এতক্ষণ যেহেতু ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে সংক্ষিপ্ত আকারে দেশি মুরগি পালনের কয়েকটা অসুবিধা সম্পর্কে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। দেশি মুরগি পালনের প্রথম অসুবিধা হচ্ছে অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগি থেকে আপনি অধিক পরিমাণে ডিম সংগ্রহ করতে পারবেন না। দেশি মুরগি বছরে প্রায় 100 থেকে 150টির মতো ডিম দিয়ে থাকে। অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগির ডিমের হার অনেক কম, যার কারণে আপনারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি ডিমের জন্য পালন করলে লাভবান হতে পারবেন না। এরপরের অসুবিধা হচ্ছে দেশি মুরগি দ্রুত বড় হতে চায় না কিংবা দ্রুত ওজন আসতে চায় না। যেমন উন্নত জাতের টাইগার মুরগি কিংবা সোনালী হাইব্রিড মুরগির তুলনায় দেশি মুরগি একটু স্লোলি বড় হয়, যার কারণে যারা মাংসের জন্য দেশি মুরগি পালন করেন তারা দ্রুত মুরগিগুলো থেকে মাংস উৎপাদন করতে পারেন না। অনেক সময় ব্যয় করে আপনাদের মাংসের জন্য দেশি মুরগিগুলোকে পালন করতে হয়। তাছাড়াও দেশি মুরগি পালনের আরও কিছু অসুবিধা হচ্ছে যারা গ্রামীণ পরিবেশে মুক্ত চারণে দেশি মুরগির বাচ্চা কিংবা বড় মুরগি পালন করেন, মাঝে মধ্যে আপনাদের খামারের মুরগিগুলো বন্য প্রাণী দ্বারা আক্রমণের শিকার হয়, যার কারণে দেশি মুরগি পালন করে আপনাদের লাভবান হওয়া অনেকটা কঠিন হয়ে যায়। আচ্ছা যাই হোক, এতক্ষণ তো আমরা দেশি মুরগি পালনের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো দেশি মুরগি কোন কোন রোগে বেশি আক্রান্ত হয়। সাধারণত দেশি মুরগি জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, পায়খানাজনিত সমস্যা, এন্টারাইটিসের প্রবলেম, রক্ত আমশয়, মাইকোপ্লাজমা, ব্রঙ্কাইটিস এই রোগগুলোতেই আক্রান্ত হয়। তবে আপনারা যদি আপনাদের খামারের মুরগিগুলোকে সঠিক নিয়মে ভ্যাকসিনেশন করেন, সঠিক নিয়মে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেন, পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করে দেন, তাহলে এই সমস্যাগুলো দ্বারা আপনার খামারের মুরগি আক্রান্ত হবে না। যদিও বা আক্রান্ত হয়ে যায় তাহলে সঠিক ট্রিটমেন্ট করতে পারলে
আপনার খামারের মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন।